আমি করালি। মা কালীর অন্য নাম করালি, জানিস তো? গুরুদেব যে কালী মায়ের নানা রূপের কথা বলেছিল, এ তো ঠিক তাদের মতোই একজন, উগ্র তারা, রণচণ্ডী রূপ। তুই অমন করে কি দেখছিস বলতো তখন থেকে? না না, মানে তুমি তো আমার অন্য দিদির মতো, তবে একটু রাগী। আমি তোমাকে দিদি বললে তুমি কি রাগ করবে? তাহলে আজ থেকে তুই আমার ভাই হলি। সে তো হলামই গো দিদি। এইটা না, এখন যে আমায় যেতে হবে, মায়ের পুজোর ফুল যে আমায় খুঁজতে হবে গো। না ভাই, তুই একা যাবি না। কেন গো? এই জঙ্গলে বাঘ আছে না সাপ, আর তাছাড়া আমি ওদের ভয় করি না, ওরা আমার কিচ্ছু করবে না। এই জঙ্গলে বাঘ সিংহ থেকেও ভয়ানক হলো ডাকাত, একটু আগে দেখলি না? ওদের হাতে পড়লে কোনো রকম মায়া দয়া দেখাবে না, গোটা জঙ্গলে ওরা ছড়িয়ে রয়েছে। তাহলে তুমি যে একা একা ঘুরছো, তুমি ডাকাতদের ভয় পাও না? করালির ক্ষতি ডাকাতরা করবে না, কিন্তু তার কারণটা তো লোকনাথকে বলতেও পারবো না। এই ছোট্ট ভাইটা ডাকাতের হাতে পড়লে ওর জীবন বিপন্ন হবে। দিদি হয়ে ছোট ভাইয়ের ক্ষতি আমি কি করে হতে দিই? না, আমার ওকে বাঁচাতে হবে। রাত হোক, অন্ধকারে ওকে আমি লুকিয়ে পৌঁছে দেবো। কি হলো দিদি, চুপ করে আছো কেন? আমি তীর ধনুক চালাতে জানি, তাই ওরা আমার কাছে ঘেঁষবে না, কিন্তু তোর বিপদ হতে পারে। ওরা ফিরে আসার আগেই তাই আমার সাথে পালাতে হবে তোকে। আমাকে যে মন্দিরে ফিরতে হবে। সে আমি তোকে সময় মতো মন্দিরে পৌঁছে দেবো। কোথায় পালাবো? চুপ, আর এত কথা বলিস না। এই দিদির কথা অমান্য করলে কিন্তু খুব রাগ করবো। আয় আমার সঙ্গে। জঙ্গল তোলপাড় করে খুঁজেছি কর্তামা, করালি দিদিকে কোথাও দেখতে পাইনি। দয়া করে সর্দারকে বোঝাবেন মা, মেয়ে বড় দুরান্ত, কোন ফাঁকে যে বেরিয়ে গেছে টের পাইনি। ঠিক আছে, তোর এখন যা। রাত্রিবেলা তিনি বাড়ি ফিরবেন, মেয়েকে না দেখতে পেয়েছে তোলপাড় করবেন বাড়ি। গর্দান নিয়ে নেবেন এদের। কি হবে? যেমন বাবা তেমন মেয়েটা। ঠাকুর, কি করি বলো তো আমি? কি করি বলো তো আমি ঠাকুর? এদিকে এদিকে। তুমি ভরসা, তুমি রক্ষা করো, রক্ষা করো মা, মেয়েটাকে তুমি রক্ষা করো। করালি এসেছে, করালি মাগো। আয় করালি, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো। তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস রে? আমার ভাইকে। ওরে বাবা, এ তো একটা ছোটখাটো সন্ন্যাসী, এমন ভাই তুই কোথায় পেলি? কি মিষ্টি মুখখানা। তোমাকে তো আমার মায়ের মতো লাগছে গো। দেখো না,
আমাদের জঙ্গলে মরতে ফুল তুলতে এসেছিল। ফুল না হলে নাকি পুজো হবে না। এই জঙ্গলের রকম সকম তো আর কিছু জানে না। ব্যাস ধপ করে পড়েছে পাতা ফাতে। ওরে বাবা, তারপর? তারপর আর কি, উঠতে পারেনি। ভাগ্যে আমি গিয়ে পড়েছিলাম, নইলে যে কি হতো। থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আরে মুখখানা কেমন শুকিয়ে গেছে দেখ, দেখে মনে হচ্ছে বড্ড খিদে পেয়েছে। কি খাবি রে ছেলে? না গো, আমার যে পুজো হয়নি, না পুজো করে খায় কি করে? উমা, কার পুজো দিতে এসেছিস তুই এখানে? আর একা একা কেন বাবা? সঙ্গে কেউ নেই? হ্যাঁ আছে তো, গুরুদেব আছে, আমার বন্ধু বেনি আছে। আমরা গুরুদেবের সঙ্গে সন্ন্যাসী হতে পথে নেমেছি যে। এতটুকু ছেলে, এতটুকু ছেলে তুই সন্ন্যাসী হবি? তো যাচ্ছিলিস কোথায় বাবা? যাবো সেই কালীঘাট। মাঝে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। তবে আমি ঠিক করেছি, যাওয়ার পথে যেখানে যেখানে মায়ের মূর্তি দেখতে পাবো পুজো করে যাব। এই জঙ্গলে তো একটা মন্দির আছে, সেখানে আমার বন্ধু বেনি আর গুরুদেব অপেক্ষা করছে। আমি ফুল নিয়ে গেলে তবে মা কালীর মূর্তির পুজো হবে। আমায় যে তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে, না হলে যে পুজোরও দেরি হয়ে যাবে। দেখো না মা, ওকে যেতে মানা করো, নইলে যে। লোকনাথ, তুই এক্ষুনি পালঙ্কের তলায় লুকিয়ে পড়। চুপ করে থাকবি, একটাও কথা বলবি না। কথা বলবি না। কর্তমা, ভান্ডার থেকে আবার চুরি হয়ে গেছে। এসব এখানে লুকোনো কেন? কি করব বলো তো? আমি তোমাদের সর্দারকে বলো। দেখো, আমরা মেয়ে মানুষ তো, আমরা এই ব্যাপারে কিছু জানি না। এরা কারা? এখানে কি করছে? আমরা কাউকে দেখিনি কিন্তু চুরি করতে। কি চুরি হয়ে গেছে বলছে এরা? করলি দিদি তো কোনো আওয়াজ করতে বারণ করেছে। থাক বাবা, আমি চুপ করেই বসে থাকি এখানে। কিন্তু কর্তমা, কালকে যে ডাকাতে গিয়ে না গয়না ফুটলি, ওই যে লাল শাড়িতে যেটা মোড়ানো ছিল, আর ধানের বস্তা, দুটোই চুরি হয়ে গেছে। সর্দার এসে দেখলে ভয়ানক রাগারাগি করবেন। লাল শালুতে ওরা গয়না তো এখানে। ওই লোকগুলো ডাকাত, কিন্তু ওদের ডাকাতি করা জিনিস এখানে কে এনে লুকিয়ে রাখলো? করলে দিদি আর ওই মা কি কিছু জানে না? চুরি হয়ে গেছে তো তোমরা এখানে এসেছো কেন? আমরা কি করে জানো চুরির জিনিস কোথায় গেল? না মানে, এদিকে তো সেরকম কেউ একটা আসে না, তাই কর্তমা আপনাকে সাবধান করতে এলাম। যদি অচেনা কাউকে দেখেন, তাহলে যেন অবশ্যই আমাদের একটা হাঁক দেন। বেশ, তোমরা যখন বলছো তখন কাউকে দেখলে তোমাদের জানাবো, নজর রাখবো। আচ্ছা, আমরা তাহলে এখন আসি মা। আচ্ছা, তোমাদের সর্দার কোথায় গেছেন জানো? মানে কখন ফিরবেন বলে গেছেন কিছু? আগে সর্দার তো কলকাতা শহরের দিকে গেলেন, ফিরতে মনে হয় রাত হবে কর্তামা। চুরির জিনিস উদ্ধার করতে না পারলে সর্দার যে আমাদের কি করবেন। বেশ, তোমরা যখন বলছো তখন কাউকে দেখলে তোমাদের জানাবো, নজর রাখবো। আচ্ছা, আমরা তাহলে এখন আসি মা। করালি, তোর বাবা ডাকাতি করে ফেরার আগে যা করে ফেলার আমাদের করে ফেলতে হবে, বুঝেছিস? হ্যাঁ মা, আর বেশি সময় নেই। তোমরা ডাকাত?
দোহাই আপনার, আপনি যাবেন না। ওই ভবানী ডাকাতের দল সর্বনেশে। ভবানী ডাকাত রোজ আমাদের প্রজাদের ওপর লুটপাট চালাচ্ছে, আর তুমি কি বলতে চাইছো আমি বাড়িতে চুপচাপ বসে থাকবো? আপনি আপনার লেঠেলদের পাঠান না, ওরা নিশ্চয়ই পারবে আপনার প্রজাদেরকে রক্ষা করতে। আজ বাড়িতে শিবের পুজো, আপনি পুজো না করে গেলে যদি কোনো অঘটন ঘটে। তুমি ভুলে যাচ্ছ হেম, আমি এই এলাকার জমিদার, প্রজাদের রক্ষা করা আমার দায়িত্ব, কর্তব্য। ভবানী ডাকাত আমাদের প্রজাদের উপর রোজ লুটপাট যা ইচ্ছা তাই করছে। কেউ যদি প্রতিবাদ করতে যায় তার ধর্মুন্ড একেবারে আলাদা করে দিচ্ছে। আমার জমিদারিতে এইসব চলতে পারে না, পারে না। আজ আমি আর একটা বিহিত করবই, আমি হেস্তনেস্ত করেই ছাড়বো। শুনুন না, এদিকে পুজোর সমস্ত আয়োজন সারা হয়ে গেছে, আপনাকে ছাড়া তো পুজো হবে না। আজ আমাদের দুজনের একযোগে বাবার মাথায় জল ঢালার কথা, আপনি কি সে কথা ভুলে গেছেন? আমি ভুলিনি হেম, কিন্তু আমার কর্তব্য আমি ভুলি কি করে? বাবা ভোলানাথের কৃপাতেই আপনার জমিদারিতে এত বাড়বাড়ন্ত। আপনি নিজের হাতে বাবার মাথায় ফুল দেন, সেই পুজোয় যদি ত্রুটি হয় সেটা কি ভালো দেখায়? তুমি এভাবে আমার মন দুর্বল করে দিও না হেম। আমি কথা দিচ্ছি তোমায়, পুজো শেষ হওয়ার আগেই আমি ফিরে আসবো। ওই ভবানী ডাকাতের এসপার কি ওসপার আজই করবো আমি, আছি। তুমি চিন্তা করো না। কিন্তু আমার যে বড় ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই হেম, তুমি এখন ঠাকুর ঘরে যাও, যাও। এই তো নায়েব মশাই এসে গেছেন, চলুন নায়েব মশাই। গিন্নিমার ভয় কিন্তু অমূলক নয় জমিদার মশাই, ভবানী বড় ভয়ানক ডাকাত। সে নিজেকে শ্মশানকালীর বরপুত্র মনে করে। এতটুকু মায়া দেওয়া নেই ওর শরীরে। আমরা কি পারবো ওর সঙ্গে লড়তে? সে যদি শ্মশানকালীর বরপুত্র হয়, আমি ভোলানাথের বরপুত্র। নায়েব মশাই, আমি আপনাকে পাইক লেটেল নিয়ে বজরা তৈরি রাখতে বলেছিলাম, রেখেছেন? সেই জন্যই আপনাকে ডাকতে এসেছি জমিদার মশাই। ঠিক আছে, তবে চলুন। বেশি দেরি করলে হাতের নাগালের বাইরে বেরিয়ে যেতে পারে। আজ ভবানীর একদিন কি আমার একদিন। যাই যাই বলতে নেই, বলুন আসি। চলুন না মশাই। হ্যাঁ লোকনাথ, আমার বাবা কুখ্যাত একজন ডাকাত সর্দার। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তাকে তোমরা ভয় পাও না? তার ডাকাতি করা জিনিস তোমরা খাটের তলায় লুকিয়ে রেখেছো কেন? আর এই ডাকাতদেরও তো তোমরা মিথ্যে কথা বললে। কেন বললে? বলো, আমায় বলো। বাবা, বাবা তুমি তো সন্ন্যাসী মানুষ, হয়তো অনেক পুঁথি পড়েছ, রামায়ণে পড়েছ। তুমি কি জানো যে বাল্মীকি মুনি তিনিও একসময় ডাকাত ছিলেন? ডাকাতি করে তিনি সংসার চালাতেন। একবার জানো তো বাল্মীকি মুনি তার পাপের বোঝা কে বইবে জানতে চান। তার স্ত্রী, পুত্র, বাবা মা কেউ রাজি হন না।
বাবা, একদম চাই না গো। অন্যের সর্বনাশ করা পয়সায় তিনি আমাদের খেতে পড়তে দিন, আমরা একেবারে চাই না। কিন্তু কি করব বলো? কিন্তু লোকনাথ, বাবা যে আমাদের কথা শোনেন না। কানেই তোলেন না আমাদের কথা, একেবারে না। আসলে তিনি তো শ্মশানকালীর উপাসক, আর আমরা মা ভুবনেশ্বরীর। মা কালীরও যে কল্যাণময়ী রূপ হয় এ কথা তিনি বিশ্বাসই করেন না, জানেন। তিনি যে বড্ড রক্ত ভালোবাসেন। তাই ওনার পাপের প্রায়শ্চিত্ত আমরা দুজনে মিলে করি। প্রায়শ্চিত্ত করো? কি করে? বাবা লুট করে আনা জিনিস আমরা চুরি করে আবার গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিই। বলতে পারিস ওনার পাপকে দূর করতে আমরা চোরের উপরে বাটপারি করি। তাহলে এই জিনিসগুলো তোমরা ফিরিয়ে দেবে? তুমি শুনলে না যে ওনার ফিরতে অনেক রাত হবে? আসলে উনি তো কলকাতা গেছেন ডাকাতি করতে, তাই উনি ফেরার আগে আমরা দুজনে ওই গরিব গ্রামবাসীদের চুরি যাওয়া সমস্ত জিনিস, ধান গয়নাগাটি ওদেরকে ফিরিয়ে দিয়ে আসবো। আর তোকেও তোর গুরুদেবের কাছে ছেড়ে আসবো। আর তার আগে যদি কোনোভাবে ডাকাত সর্দার ফিরে আসে তাহলে? আসবে না। বাবা ডাকাতি না করে কোনোদিনও ফেরেন না। কি দেখছিস? সর্দার, জমিদারের বজরার আলো দেখতে পাচ্ছি। মনে হয় উনি বজরা নিয়ে আপনাকে ধরতে আসছে। আমাকে ধরবে? এত বড় হিম্মত? ওই জমিদার মশাই বড় শিব ভক্ত বলে আপনাকে পরোয়া করে না সর্দার। আমি মা শ্মশানকালীর সেবক, আমাকে ধরার মতো বুকের পাটা কারু নেই। কিন্তু বজ্রা তো কাছাকাছি চলে এসছে, কি করবো এখন? তীর ধনুক নিয়ে তৈরি থাক, আমি ইশারা করলে আর এক মুহূর্ত দেরি করবি না। এত বড় সাহস! ভবানী ডাকাতের উপর বললাম ছুটছে। সর্দার, আপনি একবার আক্রমণের হুকুম করুন। আজ ওদের কলকাতা গ্রাম ফাঁকা করে দিয়েছি না, তাই জমিদার মশাইয়ের হাতে ঘা লেগেছে। বাইক বরকন্দাজ নিয়ে ভবানীর নৌকায় হামলা করতে এসছে। তাহলে কি আমরা সরে পড়বো সর্দার? এত এত দুর্বল তো আমরা নই। আপনি বললে ওই বজরায় ঝাঁপ দিয়ে শেষ করে দিতে পারি জমিদারের পাইকদের। আর ওই জমিদারের গলা কেটে নামিয়ে ফেলতে আপনার তো কয়েক মুহূর্ত লাগবে। নরহত্যা না, আগে আমি মায়ের সামনে বলি চড়াবো, তার আগে নরহত্যা করব না। আমি মাকে কথা দিয়ে এসেছি। না সর্দার, না, এভাবে আমরা মার খাবো না। ডুবিয়ে দে, ডুবিয়ে দে বজরা, দেখবো তোদের তীরের কত ক্ষমতা।